الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن جابر بن عبد الله رضي الله عنه قال: دخل النبي صلى الله عليه وسلم على أم معبد حائطا فقال: يا أم معبد، من غرس هذا النخل مسلم أم كافر؟ فقالت: بل مسلم. قال: فلا يغرس مسلم غرسا فيأكل منه إنسان ولا دابة ولا طير إلا كان له صدقة إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা প্রাণ ভরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করে জুমাবারে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি,
সূরাতুল বাকারার 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সকল লোকদের দৃষ্টান্ত হচ্ছে যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, একটি শস্য দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, একটি শস্য দানা 7টি শীষ উৎপাদন করে, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ, এবং প্রত্যেকটা শীষের মধ্যে থাকে 100 করে দানা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 261 নম্বর আয়াত। আপনাদের সামনে যে হাদিস, আপনাদের সামনে আমি যে পাঠ করলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদ, একজন মহিলা তার বাগানে গেলেন। দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মি মা'বাদিন হাইতন ফাকালা ইয়া উম্মা মা'বাদিন মান গরসা হাযান নাখলা, বাগানে যাওয়ার পরে বাগানের মধ্যে তো অনেক গাছ থাকে, তিনি জিজ্ঞাসা করলেন এই গাছটা কে লাগিয়েছে, মুসলিমুন আম কাফিরুন, এই গাছটা কি মুসলমান লাগিয়েছে নাকি কাফের? ফাকালাত বাল মুসলিমুন, ওই মহিলা বললেন এই গাছটি লাগিয়েছে একজন মুসলমান। ক্বালা ফালা ইয়াগরিসু মুসলিমুন গরসান ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান কোনো গাছ রোপণ করে, গাছ লাগায়, সেই গাছ থেকে যদি মানুষ খায়, ফল খায়, ওয়ালা দাব্বাতুন, এবং কোনো প্রাণী, চতুষ্পদ প্রাণী হোক, যে কোনো প্রাণী হোক, এই গাছ থেকে যদি উপকৃত হয়, ওয়ালা তৈরুন, এবং এই গাছ থেকে কোনো পাখি যদি একটা ফল খায়, ইল্লা কানা লাহু সাদাকাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সদকার নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে দান সৎকার ফজিলত এবং ওলি ওয়ারিসদেরকে দান না করা এবং ওসিয়ত না করার ব্যাপারে আলোচনাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আজকের আলোচনা হবে দান সৎকার ফজিলত এবং ওলি ওয়ারিসদেরকে দান না করা এবং ওসিয়ত না করার ব্যাপারে আলোচনা। প্রথমেই আপনাদের সামনে আমি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্য দানার মতো। একটি শস্য দানা থেকে 7টি শীষ উৎপাদন হয়। এই 7টি শীষের ভিতরে থাকে 100 করে দানা। 100 দানা করে যদি থাকে 7টি শীষের মধ্যে দানা হবে কয়শো? 700। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন, আল্লাহর পথে যে ব্যক্তি 1 টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের সম্পদ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দান করেছি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, যেদিন মানুষের মাঝে কোনো বন্ধুত্ব থাকবে না এবং কেউ কারোর জন্য সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতে যাওয়ার আগেই আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি দুনিয়ার মধ্যে, এই সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করে যাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সামর্থ্যবান ব্যক্তির জন্য যাকাত দেওয়া কি ফরজ? ঈদুল ফিতরে সদকায়ে ফিতির আদায় করা এটা ওয়াজিব। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদগুলো থেকে গরিব মিসকিনদের হক রেখে দিয়েছেন, যাতে করে যারা বিত্তবান সামর্থ্যবান ব্যক্তি তারা এটা মনে না করে যে আমি কোনো গরিব মানুষকে 1 টাকা দান করার পরে আমি তার উপর অনুগ্রহ করেছি, ইহসান করেছি, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আপনার সম্পদের ভিতরে গরিব মিসকিনদের অধিকার রেখে দিয়েছেন, এটা আপনার উপর দায়িত্ব তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ তাআলা চাইলে আপনাকেও গরিব বানাইতে পারতেন,
কিন্তু আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার আরেকজন ব্যক্তিকে গরিব রেখেছেন, এটাও একটা পরীক্ষা। আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করে। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা, এটা হচ্ছে দুনিয়ার একটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, পরীক্ষায় কে উত্তীর্ণ হয় আর কে ব্যর্থ হয়। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন পরকালে সুখময় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, উতিয়াল্লাহু তাআলা বিআবদিন মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে তার সামনে উপস্থিত করবেন। আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দান করেছিলেন, সম্পদ দান করেছিলেন। ফাকালা লাহু মাযা আমিলতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা সেই বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে দুনিয়ায় এত টাকা পয়সা দিয়েছিলাম, তুমি আমার জন্য দুনিয়ায় কি করেছো? ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, আর মানুষ আল্লাহর ব্যাপারে কোনো কিছু গোপন রাখতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ গোপন রাখতে পারবে কিছু? কোনো কিছু গোপন রাখতে পারবে না। ওই ব্যক্তি বলবেন, ইয়া রব্বি আতাইতানি মালাকা, আপনি আমাকে সম্পদ দান করেছেন। ফাকুনতু উবাইউন নাস, আমি মানুষের সাথে বেচাকেনা করতাম, লেনদেন করতাম। ওয়া কানা মিন খুলুকি আল জাওয়াজ, আর আমার অভ্যাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করেন, ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে উঠাবেন, জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে অনেক টাকা পয়সা সম্পদ দান করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তেমন কিছু করতে পারি নাই, তবে আমি ব্যবসা বাণিজ্য করতাম, আর এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাকানা মিন খুলুকি আল জাওয়াজ, আমার অভ্যাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া। ফাকুনতু আতায়াসসারু আলাল মুসিরি, যে ব্যক্তি সামর্থ্যবান, টাকা পয়সা দিতে পারবে না, অসামর্থ্যবান, আমি তাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। ওয়া উনজিরু আলাল মুসিরি, এবং যে ব্যক্তি দিতে পারবে, আজকে পারতেছে না, এক সপ্তাহ পরে পারবে, আমি তাকে বলতাম, তোমার যখন মনে চায় তখন তুমি টাকা আদায় করু। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা আহাক্কু বিযা মিনকা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে মানুষকে সুযোগ করে দিতা, গরিব মানুষকে তুমি মাফ করে দিতা, আর যে ব্যক্তি অসচ্ছল তাকে তুমি সুযোগ করে দিতা, তোমার যখন মনে চায় তখন আদায় করু। আল্লাহ তাআলা বলবেন, এটা তো আমার গুণ, সুতরাং হে আমার ফেরেশতারা, তাকে তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, এই কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে মাল ফেরত নেওয়ার পরে, মাল কেনার পরে যদি ওই সম্পদ, ওই মাল আবার আপনার কাছে ফেরত দিতে আসে, আর আপনি যদি হাসি মুখে ওই মালটা ফেরত নিয়ে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য জান্নাত নির্ধারিত। সুবহানাল্লাহ। এখন ব্যবসায়ীদের অভ্যাস হইল 2 নাম্বারই করা। আপনি একটা মাল কিনছেন, ওই মালটা যে কোনো কারণে আপনার দরকার নাই, বাড়িতে আছে, আপনি ফেরত দিতে গেছেন, আপনার সাথে রাগারাগি করবে, নিরা কেন, ফেরত রাখা যায় না। অনেক দোকানে সাইনবোর্ড লাগায় রাখছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। মনে রাখবেন, এই সমস্ত সাইনবোর্ড যে সমস্ত দোকানে লাগায়, বোঝা গেল তাদের দোকানের ভিতরে 2 নাম্বারে মাল আছে। কারণ 1 নাম্বার মাল যদি হয়, আপনি যেই দামে বিক্রি করেছেন ওই দামে আবার ফেরত রাখেন, এই মালটা আবার আপনি বিক্রি করতে পারবেন। আর যদি মালের ভিতরে 2 নাম্বারই থাকে, আপনার উদ্দেশ্য হলো কোনো রকম এটা বিক্রি করা তাড়াতাড়ি করে, আর না হয় এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অথবা আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য বিক্রিত মাল ফেরত নেওয়া এটা মুসলমানদের দায়িত্ব। এটা কি মুসলমানদের দায়িত্ব। আপনি সম্পদ বিক্রি করছেন, যে কোনো কারণে তার দরকার নাই, সে তো লজ্জিত হয়ে আপনার কাছে আসছে, ভাই আমার এই জিনিসটা দরকার নাই, তুমি রাইখা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসি মুখে সম্পদরা গ্রহণ করলো, আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীর দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই গুণটা আমাদের অর্জন করা উচিত। যে কোনো ক্ষেত্রে, খালি দোকানদার না, জমি জমা বিক্রি করার ক্ষেত্রে এরকম সাবধানতা অবলম্বন করা। 2 নাম্বারই করা কোনো জায়গায় চলবে না। এরপরে যদি কেউ অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন উচ্চারণ বাণী হুঁশিয়ার করে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন দখল করবে এক বিঘা না, এক বিগত যেটারে বলে আমগর এলাকা বলে এক গাব্বি তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 স্তর জমিন গলার মধ্যে পেঁচাই দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে শুনেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন এক বিঘত দখল করে, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় 7 স্তর জমিন পেঁচাই দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যান এবার জমিন নিয়ে হাঁটাহাঁটি করেন। কত জমি জামা নিয়ে মারামারি করে না মানুষ, মারামারি করে। এবার শুনেন, এক মহিলা আরেকজন পুরুষের সাথে ঝগড়া লাগছে জমি জামা নিয়া। মনে করেন মিথ্যাভাবে সে দাবি করছে এটা আমার, আসলে তার না। তার নাম হচ্ছে আরওয়া। আন্না আরওয়া খাসামাতহু ফি বাদি দারিহি, এক মহিলা, আরওয়া নামক এক মহিলা বাড়ির কিছু অংশ সে দাবি করে বসছে এটা নাকি তার। ফাকালা দাউহা ওয়া ইয়াহা, ওই পুরুষ বললেন তাকে তার অবস্থায় ছেড়ে দাও। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ব্যক্তি বললেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি কারো সম্পদ অন্যায়ভাবে এক বিঘত দখল করবে, তুযিকহু ফি সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার গলায় 7 স্তর জমিন পেঁচাইয়ে দেওয়া হবে। আর ওই ব্যক্তি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান, আয় আল্লাহ এই মহিলা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, ফাআমি বাসরহা, তার চোখকে আপনি কানা বানিয়ে দেন, ওয়াজআল কবরহা ফি দারিহা, আর তার বাড়ির মধ্যে আপনি তার কবরটা বানায়েন। ফাকালা রাআইতুহা আমিয়ায়া তালতামিসুল জুদর, ব্যক্তি বলেন আমি জীবনের শেষ অবস্থায় দেখেছি এই মহিলা অন্ধ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তির বদদোয়া কাজে লাগছে। তাকুলু আসাবাতনি দাওয়াতু যায়েদ ইবনে নুফাইলিন, সে বলে আমার ওই ব্যক্তির বদদোয়া লেগেছে। ফাবাইনামা হিয়া ফিদ্দারি মাররাত আলা বিইরিন ফিদ্দারি, একদিন বাড়িতে হাঁটাহাঁটি করতেছে, এরপরে বাড়ির মধ্যে একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে মহিলা পড়ে গেল। ফাওয়াকাত ফিহা, সেখানে পড়ে গেল। ফাকানাত কবরহা, আর ওই কুয়াটাই হলো তার কবর, মানে সেখানেই তার কি হইল? মৃত্যু হলো। জমি জামা নিয়ে ঝগড়া নাই এরকম মানুষ মনে হয় দুনিয়ার মধ্যে খুব কমই আছে। বাড়ি জমি জামা ক্ষেত পাত্তর নিয়ে ঝগড়াঝাটি নাই, অথবা ঠেলাঠেলি নাই আইল নিয়া, এরকম দুনিয়ার ভিতরে মানুষ কি আছে? খুব কমই আছে। মনে রাখবেন, আপনার কবরে কিন্তু আপনি সম্পদ নিয়ে যাইতে পারবেন না। যেই জমিন আপনি ঝগড়াঝাটি করে মানুষের কাছ থেকে দখল করতে চাইতেছেন, এটা ভোগ করবে আপনার সন্তানেরা। আচ্ছা বলেন, আপনার কবরের শাস্তিকে আপনার সন্তান কেউ ভোগ করবে? করবে না। তা আপনি যেই সন্তানের জন্য ঝগড়া কইরা মিথ্যা বলে জমিনটা দখল করলেন, এই সন্তান তো আপনাকে কবরে রাখে আসার পরে আপনাকে ভুলে যাবে। তো আপনি কিসের জন্য কার কাছে ঝগড়া করলেন? এই সম্পত্তির কারণে। মেহেরবানি করে জমি জায়গা নিয়ে কেউ কারোর সাথে ঝগড়া করবেন না, এটা মনে রাখবেন। সত্যভাবে যদি আপনি আদায় করতে পারেন এটা ভিন্ন কথা। আপনার সম্পত্তি দখল করে রাখছে, আপনি মামলা মোকদ্দমা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্যায়ভাবে কারো জমিন দখল করতে যাবেন না, এটা অনেক খারাপ কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমি জায়গা নিয়ে রাস্তা নিয়ে যদি তোমাদের কারো কাছে ঝগড়া বাঁধে, ইদাখতালাফতুম ফিত তরিকি, যদি রাস্তা নিয়ে ঝগড়া হয়, জুইলা আরদুহু সাবআ আজরুইন, রাস্তা দুই পাশ থেকে 7 গজ পর্যন্ত বড় করে দাও। যাক, রাস্তা ছোট রাখো না। রাস্তা নিয়ে ঝগড়াঝাটি হলে রাস্তাকে দুই দিক থেকে পাশ করে
7 গজ পর্যন্ত এটাকে প্রশস্ত করে দাও, যাতে করে এ রাস্তা নিয়ে কি না হয়, আর ঝগড়াঝাটি না হয়। অনেকে বাড়িঘর বানায়, রাস্তা আটকায় দেয়, এটা অনেক বড় গুনাহের কাজ। রাস্তা বন্ধ করা এটা মুসলমানের চরিত্র হতে পারে না। রাস্তা থেকে ময়লা দূর করে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা, এটা ইমানের একটা আলামত। হাদিসের মধ্যে আছে ইমানের 70টা শাখা আছে, এর ভিতরে সর্বনিম্ন শাখা হচ্ছে সড়ক থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা। অনেক মানুষ বাড়ির ময়লা এনে রাস্তার মধ্যে ফেলায়, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। আপনার কারণে কোনো মুসলমান কষ্ট পাবে, এটা জায়েজ নাই। এরপরে ছেলে সন্তানদের ব্যাপারে, সম্পত্তির ভাগের ব্যাপারে আমাদের মাঝে অনেক উদাসীন হয়। ভালো করে মনে রাখেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, আল্লাহ প্রত্যেকের সম্পদ নির্ধারণ করে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নাই। ওয়ারিসের জন্য ওসিয়ত করা কি নাই? জায়েজ নাই। ভালো করে মনে রাখেন, ওয়ালা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতিহা ইল্লা বিইজনি যাওজিহা, এমনকি স্ত্রী নিজের স্বামীর ঘরের কোনো কিছু কাউকে দান করতেও পারবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘরের কোনো কিছু কাউকে দান করতে পারবে না। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআমা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ খাবার কেউ দান করতে পারবে না? ফাকালা যাকা আফদালু আমওয়ালিনা, তিনি বললেন এটা তো আরো উত্তম সম্পদ, দান করতে চাইলে স্বামীর কি লাগবে? অনুমতি নেওয়া লাগবে। আল আরিয়াতু মুআদ্দাতুন, যদি কোনো ব্যক্তি কোনো কিছু ধার নেয় এই সম্পত্তি ফেরত দিতে হবে। ওয়াল মিনহাতু মারদুদাতুন, কাউকে যদি দুধ পান করার জন্য কোনো ছাগল অথবা গাভী কাউকে দান করে, দুধ পান করা শেষ আবার এটা ফেরত দিয়ে দিতে হবে। ওয়াদাইনু মাকদিয়ুন, আর ঋণ আদায় করতে হবে। ওয়াজাইমু গরিমুন, আর যে ব্যক্তি জিম্মাদার, যে ব্যক্তি কারো দায়িত্ব নিয়েছে, মনে রাখতে হবে ওই দায়িত্ব তাকে অবশ্যই পালন করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওলি ওয়ারিস যারা আছে, উত্তরাধিকারের সম্পদ যে পাবে আপনার, ওই ব্যক্তির জন্য ওসিয়ত করা কি নাই? জায়েজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো এক ছেলে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই ছেলেকে আমার কিছু সম্পদ বেশি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে এরকম দান করছো? তিনি বলেন, না, শুধু আমার এই সন্তানকে দান করছি। বলছে এরকম কইরো না, এরকম কইরো না। তুমি কি চাও তোমার সমস্ত ছেলে সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? হ্যাঁ, এটা তো চাই। তুমি এক ছেলেকে বাড়াই দিবা আর বাকি দুইজনকে কমাই দিবা, এরকম কইরো না। অনেক পিতামাতা আছেন এরকম, এক সন্তানকে সম্পত্তি বাড়াইয়া লেখা আরেকজনকে ঠগাই দিয়ে গেছে। আছে না এরকম মানুষ? আছে। অথবা এরকম আছে, ছেলেদেরকে সম্পত্তি দিছে, মেয়ের মাথায় হাত রেখে বলছে আল্লাহ তোমার বরকত দেখ, বাস তোমার সম্পত্তি নাই। এরকম কি করছে? বইলা দোয়া কইরা দিছে, কিন্তু ওই ব্যক্তির নামাজ কাজা হয় না, সব সময় মসজিদের আশপাশে ঘোরাফেরা করে, কিন্তু একটা ছেলেরা কি করছে? সম্পত্তি একটু বাড়াইয়া দিয়া গেছে। মনে রাখবেন, আপনার চাইতে নিকৃষ্ট মানুষ এই জমিনের উপরে, আসমানের নিচে কেউ নাই। ছেলে সন্তান আপনার, আপনি এক সন্তানকে বাড়াইয়া দিয়ে আরেক সন্তানকে কমাই দিবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার সম্পদ ভাগ হবে আপনি মরার পরে। আপনাকে কে আগে মাতুব্বরি করতে বলছে কাউকে কমাই দেয় কাউকে বাড়াই দিতে? এই সম্পত্তি তো আল্লাহ পাক আপনার ছেলে সন্তানদেরকে ভাগ কইরাই দিছে। কে কতটুকু পাবে আল্লাহ তাআলা তো সব বলেই দিয়েছেন। আপনি মইরা যান, আপনার কোনো সম্পত্তি ভাগাভাগি করার দরকার নাই। যদি জীবিত অবস্থায় ভাগ করতে হয়, পাই টু পাই প্রত্যেক ছেলেকে সমান সমান ভাগ করে দিতে হবে। এছাড়া ছেলে সন্তানকে কম বেশি করে দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। ইসলামে ত্যায্যপুত্র বলতে কোনো কিছু নাই। অনেকে বলে আমি আমার এই সন্তানকে কি করছি? ত্যায্যপুত্র করে দিছি, আমারে খরচ দেয় না, খরচ দেয় না, এই গুনার ভাগী সে হবে। কিন্তু আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার দায়িত্ব কেউ দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সম্পত্তি থেকে বঞ্চিত করা এটা সবচাইতে বড় গুনাহ। এটা কি বড় গুনাহ? সম্পত্তি থেকে কোনো ছেলেকে বঞ্চিত করা যাবে না। আর আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম, যেই ছেলেটা বড় ছেলে সব থেকে বেশি খাটাখাটনি করে, শেষ পর্যন্ত ওই ছেলেটা সবচেয়ে কম পায়। 20 বছর বিদেশ করছে, তার টাকা পয়সা দিয়া সব কিছু করছে, এখন হিসাব করার পরে দেখা যেতেছে সবচেয়ে কম পাইছে সে। হয় না এরকম? বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। মনে রাখবেন, আপনার ছেলে প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে গেছে, তার সম্পদের মালিক সে হয়ে যাবে। সে যে টাকা পয়সা কামাইবে ওই টাকা পয়সা দিয়া সে যা যা কিনবে এটা তার, এটা আপনার না। অনেকে রাগ হয়, হ্যাঁ আমি জীবিত অবস্থায় তোর নামে তুই ক্ষেত কিনতেছ, আপনি রাগ হন কেন? যদি এর নামে ক্ষেত্র না কিনে আপনার নামে ক্ষেত কিনে, এই ছেলে যখন আপনি মইরা যাবেন, আপনার আর 3টা ছেলে আছে, এই ছেলেরাই তো বাঘ বসাইব। বাঘ বসাইব না? বাঘ বসাইব। মেয়েরা এখান থেকে বাঘ পাবে। তো এই ছেলে কাজ করার পরে আপনার 3 ছেলে এখান থেকে বাঘ পাইতেছে, মেয়েরা বাঘ পাইতেছে, তো এই ব্যক্তি ঠকলো না? ইসলামের নিয়ম হচ্ছে যার যার সম্পদের মালিক শেষে, এমনকি স্বামীর সম্পদের মালিক স্বামী, স্ত্রীর সম্পদের মালিক স্ত্রী। ছেলে সন্তান যে টাকা পয়সা দিয়ে নিজের জন্য জায়গা জমি রাখবে, এটা নিজের নামেই করা উত্তম। কেউ যদি করে বাপের নামে, তবে এই অধিকার নাই অন্যান্য ভাইদেরকে ঠগায় দেওয়া। বাপের নামে মানে আশপাশে ভাই আর বোন যারা আছে সবাই এখান থেকে পাবে। কথাটা মনে রাখবেন, কেউ নিজের ছেলের সম্পত্তি নিজের নামে লেখার চেষ্টা করেন না। বড় ছেলে বিদেশে কাজ করতেছে আর ছোট ছেলে মনে করেন এখনো কিচ্ছুই করে না, বাস আপনার ওই ছেলে সন্তানের কাজের টাকায় এই ব্যক্তি মালিক হইতেছে। আর এরপরে যখন এই ছেলে কাজের উপযুক্ত হয়েছে, বিদেশে যাওয়ার পরে ছেলে সন্তান ছোট জিরা কাজকর্ম হবাই শুরু করছে, এর টাকা পয়সা সব এর অ্যাকাউন্টে জমা হয়। আর বড় ভাই যে 20 বছর সংসারে খাটছে, এটা শেষ। অধিকাংশ ফ্যামিলিতে এরকম। আইসা অনেক সময়, হুজুর দোয়া কইরেন, 20 বছর বিদেশ করছি, সংসারে যা কিছু দরকার সব কিছু দিলাম, এখন তো আমার বাপ মা তো আমার ঠগাই দিল। কি ঠগাইলো? বলছিল আমারে যে ঠিক আছে তোরা আমরা বেশি দিয়ে দি মনে, এখন তো ভাগের সময় বেশি দেয় না, আরও আমারে কমাই দিয়ে গেছে। এরকম কিন্তু অনেক সময় হয়। এই জন্য মনে রাখবেন, ছেলের সম্পত্তি আপনার নামে লেখার দরকার নাই। যে ছেলে কাজ করে সম্পত্তি কিনে, ওই সম্পত্তি তার নামেই থাকবে। আর মৃত্যুর সময় কোনো অবস্থাতেই যেই ছেলে সন্তান আপনার সম্পত্তি পাবে, তাদেরকে আলাদাভাবে বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো জেনে বুঝে মানার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলে সন্তানের